ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যত ঘনিয়ে আসছে ততই স্পষ্ট হয়ে উঠছে বিএনপির মধ্যে অস্বস্তির আরেকটি ছায়া, তা হচ্ছে আসন বণ্টন সংকট। ২৩৭টি আসনে সম্ভাব্য প্রার্থী ঘোষণা করলেও দীর্ঘদিনের যুগপৎ আন্দোলনের মিত্রদের জন্য এখনও কোনো আসন নির্ধারণ না হওয়ায় জোটের ভেতর বাড়ছে প্রশ্ন, অনিশ্চয়তা আর ক্ষোভ। প্রচারের মাঠে বিএনপি মনোনয়ন প্রত্যাশীরা দৌড়ঝাঁপ বাড়িয়ে দিলেও জোটের শরিকরা দাঁড়িয়ে আছেন অপেক্ষায়, যেন রাজনৈতিক সময়ের সঙ্গে এক ধরনের দৌড়েই পিছিয়ে পড়ছেন তারা। এতে শরিকদের মধ্যে জন্ম দিয়েছে উদ্বেগ, অনাস্থার পাশাপাশি তৃণমূলে বিভক্তি বৃদ্ধি পাচ্ছে। মিত্র দলগুলোর অভিযোগ, আসন নিশ্চিত না হওয়ায় তারা প্রচারে পিছিয়ে পড়ছে এবং স্থানীয় বিএনপি নেতাদের সঙ্গে দূরত্ব বাড়ছে। তাদের দাবি, ডিসেম্বরের প্রথম সপ্তাহে তফসিল ঘোষণার পর হাতের সময় খুব বেশি থাকবে না। এখনই আসন বণ্টন চূড়ান্ত করা না হলে মাঠের পরিস্থিতি জটিল হতে পারে। শরিক দলগুলোর শীর্ষ নেতারা জানান, একই আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থীরা প্রতিদিনই প্রচারণা, গণসংযোগ ও শোডাউন করছেন। এতে জোট প্রার্থীদের অবস্থান দুর্বল হওয়ার পাশাপাশি ভোটারদের মধ্যেও বিভ্রান্তির সৃষ্টি হচ্ছে। পরিস্থিতি দ্রুত সমাধান না হলে উত্তেজনা বাড়তে পারে বলে তারা মনে করেন। এদিকে আসন সমঝোতার বিষয়ে আলোচনার জন্য বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের সঙ্গে যুগপৎ আন্দোলনের কয়েকটি দল ও জোট নেতাদের সঙ্গে আনুষ্ঠানিকভাবে বৈঠক করেছেন। বৈঠকে নেতারা বলেছেন, ২০১৮ সালের নির্বাচনে বিএনপির পক্ষ থেকে আসন ছাড় পাওয়া প্রার্থীদের সঙ্গে নতুন করে যেসব আসন ছাড় দেয়া হবে তা দ্রুত ঘোষণা করা উচিত, কারণ বিষয়টি ঝুলে থাকায় জোটের সম্ভাব্য প্রার্থীরা পুরো দমে নিজেদের আসনে প্রচারণায় নামতে পারছেন না। এদিকে বিএনপি থেকে বলা হয়েছে, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শিগগির এ ব্যাপারে সিদ্ধান্ত নেবেন। ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনের মিত্ররাও এখন তারেক রহমানের সঙ্গে বৈঠকের অপেক্ষায় রয়েছেন। রাজনৈতিক মাঠে যখন সময় দ্রুত ফুরিয়ে আসছে, তখন জোটের শরিকরা তাকিয়ে আছে একটি সিদ্ধান্তের দিকে, যা তাদের নির্বাচনী ভবিষ্যৎই নয়, যুগপৎ আন্দোলনের বিশ্বাসযোগ্যতাও নির্ধারণ করবে। বিএনপির সিদ্ধান্ত ঝুলে থাকায় ধুঁকে উঠছে তৃণমূলের সমন্বয়, বাড়ছে অস্থিরতা আর প্রশ্ন, আসন্ন নির্বাচনে কি সত্যি একসাথে নামবে এই জোট, নাকি সময়ের চাপ আর অভ্যন্তরীণ বিভ্রান্তিতে আরও দূরে সরে যাবে সহযোগিতার পথ। সব নজর এখন এক জায়গায়, তারেক রহমানের চূড়ান্ত সিদ্ধান্তে, যা নির্ধারণ হবে জোট রাজনীতির এই সমীকরণ টিকে থাকবে নাকি ভেঙে যাবে চাপের মুখে। নিশা আলম, নিউজ ডেস্ক, ২১ টেলিভিশন।